সম্মান নষ্ট করে এরকম 5টা কাজ কখনো আপনারা কেউ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও নিষেধ করেছেন। মানুষের সম্মান নষ্ট করে এরকম 5টা কাজ করেন না। এই 5টা কাজ কি দেখেন? 1 নাম্বার, কারো প্রতি কুধারণা পোষণ করা সম্পূর্ণরূপে নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনায-যন্ন, এই যে অহেতুক এই ধরনের সন্দেহ, ধারণা, কুপ্রবৃত্তির ধারণা, এগুলো থেকে সবসময় নিজেকে হেফাজত করবেন। এগুলো আল্লাহ তাআলা কিন্তু পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো পছন্দ করেন না। কারো প্রতি কুধারণা পোষণ করবেন না। সবসময় মানুষের প্রতি পজিটিভ থাকবেন, মানুষের প্রতি ভালো ধারণা করবেন। যে যত পজিটিভ এই পৃথিবীতে, সে তত সম্মানিত, শান্তিতে আছে, সুখে থাকতে পারে। আর যারা যত বেশি নেগেটিভ, এদের অন্তরের মধ্যে সবসময় জ্বালা থাকে, অশান্তি থাকে। 2 নাম্বার, অন্যের সবসময় দোষ খুঁজে বেড়ায় কিছু মানুষ আছে। নিজের দোষের ব্যাপারে কোনো পরোয়া নাই, কিন্তু সবসময় আরেকজন কি করলো, আরেকজন কি কাজ করলো, মানে দোষ নিয়ে অনেক চর্চা আমরা করি, পরনিন্দা করি, গীবত করি, দোষ চর্চা করি। এই সমস্ত কাজগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা করে এদেরকে আল্লাহর আদালতে দাঁড় করাবেন এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এরা জাহান্নামের কীট হবে। নিজে কোনো মানুষকে সালাম দেয় না, কিন্তু জামালের পোলা আমারে সালাম দেয়নি, এই জন্য অনেক সময় মুরব্বীর মাথা নষ্ট। তো মুরব্বী, আপনিও যেমন যুবকদেরকে সালাম দেবেন, যুবকরা মুরব্বীদেরকে সালাম দেবেন। তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, সবসময় দোষ চর্চা করবেন না, গীবত করবেন না, পরনিন্দা করবেন না। 2 নাম্বার, কারো দোষ যদি আপনার কানের মধ্যে চলে আসে, এই দোষ নিয়ে আপনি নিউজ তৈরি করবেন না, ফেসবুকে শেয়ার করবেন না, মানুষের সাথে বারবার এটার পুনরাবৃত্তি ঘটাবেন না। এটা অনেকেই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। যেটা বর্তমান যুবকরা, বালকরা খুব বেশি এই ভুলটা করছেন। কি? আপনার একটা দোষ পাইলেই হয়েছে, এটাকে ফেসবুকে ধুমায়া শেয়ার করে, গীবত করে। ফেসবুক এখন হচ্ছে গীবত হাউস, গীবত পরনিন্দার একটা স্টোর হাউস হচ্ছে এই ফেসবুক, সোশ্যাল মাধ্যম, টুইটার। অনেকে কিন্তু এই কাজ করেন যে একটা দোষ পাইলেন আর ধুমায়া শেয়ার করলেন। আল্লাহ বলছেন না, কোনো ফাসিক যদি তোমাকে কোনো সংবাদ দেয়, যাচাই বাছাই, ব্যাখ্যা বিশ্লেষণ না করে সেটা প্রকাশ করা যাবে না। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। সুতরাং কারো দোষ জেনে গেলে সেটাকে নিয়ে কানাঘুষা করা, টানাটানি